হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার। আজকে এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন রোজের ভিডিও দিইনি, তো আমি মাঝে মাঝে ভিডিও শুরু করি। তো আজকে আবার ভিডিওটা শুরু করলাম। আজকে এই যে ভোগ রান্না হচ্ছে, রান্না করতে করতে আমি ভিডিওটা একটু শুরু করে দিই। তো আজকে কি রান্না হচ্ছে, ভোগ রান্না দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর আজকে আবার সোমবার, তো কালকে রবিবার ছিল, ছুটি ছিল, তো অফিসে যাবে, তো তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো। এখানে এই যে 3টে গ্যাসেই হচ্ছে। এটা অন্য বসানো হয়েছে। এইটা হচ্ছে যে মেথি শাক, মটর কলাই, আলু বেগুন একটু দিয়ে, এটা একটু শুকনো শুকনো সবজি হচ্ছে। এটা রুটি দিয়ে নিয়ে যাবে, সেই জন্য একদম অল্প করে হচ্ছে। আর এটা ছোলা সেদ্ধ হচ্ছে, কেন কি মোছার সবজি হবে। যে মোছা সেদ্ধ করে রেখে দিয়েছি। মোছাটা এইভাবেই আমি আমাদের মোছা সেদ্ধ করি, পুরো গোটা গোটা ছাড়িয়ে সেদ্ধ করে নিই, তারপরে কাটিং করে নিই, ফটাফট কাটিং হয়ে যায়। আর এইদিকে হয়েছে মূলো শাক ভাজা। মূলো শাকটা ভাজা হয়ে গেছে, তারপরে হবে অন্যটা হয়ে গেলে তারপরে এখনও অনেক কিছু হবে। বেগুন ভাজবো, বেগুন একটু ভাজবো, গোটা গোটা বেগুন, গোটা বলতে কালকে বেগুন আনা হয়েছে। আর কি এনেছি, আর তো পরে দেখাবো তোমাদেরকে কি কি বাজার করে এনেছি। তো বেগুন ভাজা হবে, দই তড়কা হবে, এখনও অনেক কিছু। তো আগে এইগুলো হয়ে যাও। এই যে মোছাটা কাটিং করে নিচ্ছি, এইভাবে সেদ্ধ করে কাটিং করে নিচ্ছি। আর আজকে একদম ছোট মোছা, সেই জন্য অল্প করেই হচ্ছে। এখানে আলুটা বেগুনটা একটু নাড়াচাড়া মানে ভাজা ভাজা করে নিচ্ছি। ছোলাটা সেদ্ধ করেছিলাম কুকারে, ভালোভাবে সেদ্ধ হয়নি, সেই জন্য ছোলাটা এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। ছোলা দিয়ে মোছা দিয়ে বেশ ভালোই লাগে। তো একটু হালকা তেল দিয়েছি, হলুদ লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা ভেজে ভেজে নেবো। আর এদিকে অন্যটা হচ্ছে এখনো। তো এইদিকে এই যে মোছাটা হয়ে গেছে, সব মিশিয়ে রেখে দিচ্ছি। আমি এখন মশলাটা বানাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, একটু সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেওয়া হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা জিরা একটু, একটু চিনি দিলাম, কালারটা ভালো আছে। হিং দিয়ে দিচ্ছি একটু। এটা হয়ে গেছে ভাজা, এখন টমেটো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম একটু। লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা গলে যাবে, একটু হলুদ দিচ্ছি। এই মোছার সবজিতে তেলই দিইনি, একটুখানি সেদ্ধ করে নিচ্ছি এটা হালকা ঢাকা চাপা দিয়ে। আর এইটার মধ্যে খালি তেল দিয়েছি, একদম অল্প তেল দিয়েছি। টমেটোটা গলে গেলেই একটু মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা। মধ্যে এখন মশলা দিয়ে দেবো। তো আমি ঝালের মধ্যে, ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি, আর গুঁড়ো লঙ্কা দেবো না। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর একটু হলুদ। আর এই যে আদা বাটা হয়েছিল, তার জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষে নেব। এইদিকে মোছার হচ্ছে মশলাটা কষে নিচ্ছি, এখন ভালো করে কষে নেব। কালারটা মনে হবে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কিন্তু টমেটোটা প্রচুর কালার, টমেটোটা লাল ছিল, সেই জন্য কালার হয়ে গেছে। এটা ভালো করে কষবো। আর একটু মোছাতে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে, নাহলে ভালো লাগবে না। আর একটু লাস্টে ঘি দিয়ে দেবো। এটা কষছি যতক্ষণ আমি বেগুনগুলো ভেজে নেবো। ওইদিকে এই বেগুনগুলো
বন্ধুরা এখন হচ্ছে যে এইদিকে হচ্ছে মশলাটা হচ্ছে, এইদিকে বেগুন ভাজা হচ্ছে। তোমরা হয়তো অনেকে ভাববে যে প্রভুকে এখন তেল তো দিয়াই চলবে নি, এগুলো এমনি হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। তারপরে তো আছে অনেকেই প্রসাদ পা, ছেলে আছে, মেয়ে আছে, বৌমা আছে। আমি আর প্রভু তেল অল্পই মানে দিয়ে রান্না করি। আমাদের সব অনেক রকম সবজি হয়, এক একটা সবজিতে তেল অল্পই থাকে। তো এখন এগুলো হচ্ছে। আর আজকে প্রভু আবার বলছে অফিসে যাবে, তো কতদিন যায়নি, তার মন মানে কি বলবে, ঘরে থাকতে ইচ্ছে করেনি। তো এই অপারেশন হয়েছিল 15 দিন হয়ে গেছে, বলছে আজকে যাব। ডাক্তারও বলেছে যাওয়া চলবে, কোনো অসুবিধা নেই, সেই জন্য আজকে যাবে। তো গেলেও রোজ যাবেনি, হয়তো সপ্তাহে 2বার 3বার এরকম যাবে, রোজ যাবেনি। ছেলে তো রোজই যায়, রবিবারে খালি ছুটি থাকে। তো এখন সেই জন্য, তার জন্য হচ্ছে আজকে রুটি হবে, এখনো রুটি টিফিনে দিয়ে হবে, আরেকটা সবজি হয়েছে। এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি, আর এদিকে বেগুনটা ভাজা হচ্ছে এখনো। বেগুনটা ভাজা হচ্ছে, ওই ননস্টিকের অয়ে বসেছি, তেলটা অল্প লাগবে, সেই জন্য ওতেই ভাজছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর দই তড়কা করতে হবে, আজকে ডাল হয়নি যেহেতু দই তড়কা মাখাবে, আর আবার ছাঁচও হবে। তো আমাকে অনেকে বলেছে ছাঁচের রেসিপিটা শেয়ার করতে। ছাঁচের রেসিপি বলতে আমি ছাঁচ বানাই, আগে শেয়ার করতাম, তো আবার বলছে ছাঁচের, আমার বন্ধুরা ছাঁচের রেসিপি শেয়ার করতে বলছে। তো আমি ছাঁচের রেসিপিটাও বা ছাঁচটাও বানাবো, তখন দেখিয়ে দেবো তোমাদেরকে। ছাঁচ তো ইজি, একদম ইজি, দই দিয়ে ছাঁচ বানানো। এই গরম শুরু হয়ে গেছে তো ছাঁচ ভালো, ছাঁচ শরীরের পক্ষে খুবই ভালো। এদিকে এই যে বেগুনটা ভাজা হচ্ছে, যতই বলি তেল কম দেবো তবু তেলই হয়ে যায়। বেগুন ভাজা আর তেল লাগে, তবু আমি অল্প তেল দিয়েছি এর মধ্যে, কড়াইতে হলে আরও তেল লাগতো। হয়ে গেছে বেগুনটা, আর বেগুনটা এত ভালো ভেঙে যাচ্ছে ভাজতে ভাজতে। আর এদিকে মোচাটা হচ্ছে। তো মোচার ঘন্টাটা একদম রেডি হয়ে গেছে। লাস্টে একটু ঘি দিয়েছি দেশি, আর একটু গরম মশলা গুঁড়ো, আর চিনি তো দিয়ে দিলাম আগে। হয়ে গেছে এটা, সব রান্না হয়ে গেছে আমার। তো বন্ধুরা আমি দই তড়কা বানাবো। এখানে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি দই, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে এটা তুলে নেব, যাতে দইয়ের যেমন ডালা ডালা ভাবটা না থাকে। একদম ভালো করে দইটা ভালো করে গুলে নিচ্ছি। তো দইটা হয়ে গেছে। তো দই তড়কা বানাবো, তড়কাটা দেওয়ার জন্য, ফোড়নটা দেওয়ার জন্য এই যে এখানে চাটুতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, শুকনো লঙ্কা 2টো, গোটা জিরে আর গোটা সর্ষে। এটা ভেঙে গেছে, এটা হাতাটা ভেঙে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো ফ্রিজে ছিল, সেই জন্য এরকম। এটাকে গরম করে নেবো ভালো করে, যেমন ফোড়ন দেওয়া হয়। এটার মধ্যে কারি পাতা আর গোটা সরষেটা একদম টেস্ট ভালো আছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর একটু হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প করে হিং দিচ্ছি। হিং দিয়ে এটা হয়ে গেছে। তো এখন এই যে দইয়ের মধ্যে দিয়ে দেবো। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলটা গরম নেই, বেশি গরম নেই, বেশি গরম থাকলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে। তো আমি এখন দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। তো হয়ে গেল দই তড়কা। কালারটাও কত সুন্দর লাগছে। দই তড়কা রেডি। এটা এখন ভোগ নিবেদন করা হবে। দইয়ের এই যে এইরকম ঠিক গ্রেভিটা পুরো আছে একটু। তো বন্ধুরা ছাঁচ বানাবো বলে আর শেয়ার করবো ভাবছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু ছাঁচটা বানাবো যে দইটা সব দই তড়কাতে দিয়ে দিচ্ছি, আর দই আর নেই। তো আমি বলি আর হবে নি ছাঁচ, যাই হোক দই তড়কাটা শেয়ার করেছি, আর ছাঁচটা অন্যদিন শেয়ার করে নেবো। আর ছাঁচ আর বানাবো নি, কেন দইটা বাড়ন্ত হয়ে গেছে,
আবার দই জমাতে হবে, নাহলে দই বসাতে হবে, নাহলে দই কিনে আনলেও হবে। দই আজকে আর কিনবো নি, কালকেই হয়ে যাবে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। এখন হচ্ছে আমাদের দুপুরের ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিন। আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে? অন্য দিয়ে হয়েছে বেগুন ভাজা, রুটি, মানে জল দিয়ে হয়েছে, দই তরকা আর মোচার ঘন্ট, আর এখানে মেথি শাকের একটা শুকনো শুকনো সবজি, আর মূলো শাক ভাজা। তো এইটাই আজকে দুপুরের রাজভোগ। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে, মেহেন্দি গ্রিন, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। যে ছেলে আর প্রভু রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে যাচ্ছে এখন অফিসে। কতদিন পরে যাচ্ছ? 15 দিন পর অফিসে যাচ্ছে যে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এখন দুপুর 1টা বাজে, আর 1টার সময় এই যে প্রভু আর ছেলে প্রসাদ পেয়ে অফিসে গেল, আর আমরা একটু পরেই প্রসাদ পাবো। তো প্রভু এই মানে কতদিন যায়নি বলে তার মানে কি বলবো, অফিসে যাওয়ার জন্য মন ছটফট করছে। তো এখন সুস্থ আছে, সেই জন্য একটু গেল, বলছে যে তাড়াতাড়ি চলে আসবো। আর এখানে গরমও শুরু হয়ে গেছে, মানে এখানে একটু একটু গরম, খুব যে গরম তা নয়, ঘামওয়ালা গরম নয়, একটু একটু গরম। তো সে গেল। আর এমনিতেই তো আমাদের যেখানে কারখানা অনেক দূর, ট্রেনে হয়ে যেতে হয়, তারপরে আবার গাড়ি করতে হয়, ট্যাক্সি করে যেতে হয়, নাহলে হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা, মানে 1.5 ঘন্টা ধরে রাখো, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন লেগে যায় যেতে যেখানে কারখানা। তো প্রভু গেল, আর এতদিন পর। আর তো মনটা খুশি খুশি হচ্ছে, এতদিন ঘরে বসে বোর হয়ে গেছিলো বসে বসে, সেই জন্য আমি বলি যাও তাহলে দেখে এসো একটু কারখানা। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই চলে এসো প্রসাদ পেতে। এখন আমরা প্রসাদ পাচ্ছি 3 জনে আমরা, তো গুড়িয়া, আমি, মল্লিকা। আর আজকে একদম সিম্পলি বলতে গেলে রান্না হয়েছে, মশলা আর কিছু নেই, দই তরকা, মোচার ঘন্ট, শাক ভাজা। ব্যাস, শাক ভাজা 2 রকম, আবার মেথি শাক, মূলো শাক। মেথি শাকটা প্রভুকে দিয়েছি টিফিনে, আর একটু রেখেছি, দেখি টেস্ট করে সেরকম হচ্ছে না, একটু মল্লিকাকে একটু দিচ্ছি প্রসাদ। অল্প, একদম অল্প বানিয়েছিলাম। তো তোমার বাবা বলে অল্প বানিয়ে দাও টিফিনের জন্য। কি দেবো টিফিনে, এবারে টিফিনে দেওয়ার টেনশন। দই তরকা দিয়ে না, গরমের সময় এরকম দই তরকা দিয়ে অন্য পেতে খুব ভালো লাগে। আর ছাঁচ বানাবো বলে বললাম নি, দই আর নেই। দইটা আবার কালকে শেয়ার করবো তোমাদের সঙ্গে, যদি বানাই না, কালকে বানাবো ছাঁচ। অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে ছাঁচের রেসিপি দিতে। ছাঁচের রেসিপি যেটা খালি মানে একটু বানানো হয় গ্যাসের কিছু, ওইটা রেসিপি তৈরি, রান্না তৈরি হবে। তো সবাই চলে এসো প্রসাদ পেতে। এইভাবে দই তরকা আর আলু মাখা দিলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল 5টা বাজে, আর এখন হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাচ্ছি বলছি তোমাদেরকে। আজকে যাব শপিং করতে। শপিং বলতে আমাদের কিছু শপিং নয়, বিয়ে বাড়ি পড়েছে, সেই জন্য গিফট কিনতে যাব। তো বিয়ে বাড়ি, আর দেখি কি দিই। তো আমাদের বিয়ে বাড়ি পড়েছে অনেকদিন পর, একটা বিয়ে হয়ে গেছে, রবিবারে বিয়ে হয়ে গেছে, আজকে সোমবার, মঙ্গলবারে রিসেপশন। তো যাব সবাই। আর হচ্ছে এইখানেই বোম্বেতেই বিয়ে হয়েছে, তো বাঙালিদেরই। আমরা হচ্ছে যে এখন মল্লিকা আমি রেডি হয়ে নিচ্ছি, এখন যাব। আর এখন বিকেল 5টা বাজে, বাইরে রোদ, মানে কি বলবো, বাইরে যেমন বেরোতেই ইচ্ছে করেনি। এইবারে গরম শুরু মানে গরম শুরু হয়েছে, এবারে বাড়তেই থাকবে। বোম্বেতে তো ঠান্ডা পড়েই নি, মানে ঠান্ডার মৌসুমে খুব ভালো মৌসুম, কিন্তু এই যে গরম শুরু হয়েছে, গরম প্রচুর গরম মানে গরম পড়বে। তো যাই হোক, এখন যেতে হবে, গরম হোক যাই হোক। এখন হচ্ছে দুজনে রেডি হয়ে নিয়েছি। কালকে সবজি বাজার করে এনেছি, কালকে সবজি বাজার কিছু শেয়ার করিনি। আর কি কি এনেছিলাম তোমাদেরকে বলবো বলেছিলাম। তো যাই হোক, রান্নাও হয়ে গেছে অর্ধেক জিনিস, আর অর্ধেক আছে ফ্রিজে, টুকটাক ফল টল নেবো। তো যাই এখন
বাজার থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, কিছু বলতে যেটা বাজার আনবো সেইটাই শেয়ার করবো। এখন হচ্ছে যে বাজার করতে। তো এই যে মল্লিকাও রেডি হয়ে নিয়েছে, এখন যাবো দুজনে মিলে শপিং করতে। কি শপিং করবো? আমি মল্লিকাকে বলছি কি শপিং করবে, আমাদের কিছু শপিং না, আর মল্লিকা কিছু শপিং করলে কিনবো। মল্লিকা কিছু কিনবে না, যখন আমরা দেশে যাব তখন কিনা। তো বন্ধুরা মার্কেট করে চলে এসেছি শপিং করে, আর আমি এসে অনেকটাই বাজার করে এনেছি, বাজার বলতে শপিং, বাজারও করেছি। তো এনে তারপরে আমাদের সব সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন ভোগ নিবেদন করেও দিয়েছি। এখন দেখাচ্ছি তোমাদেরকে যে কি এনেছি, যেটা গিফট এনেছি সেটা দেখাবো নি। আমি নিয়েছি এর মধ্যে সজনের আটা, মোটা মোটা সজনের আটা, এই যে এই 2 আঁটি নিয়েছি। মল্লিকার এত পছন্দ, আগে ডাঁটা পছন্দ করতো নি, এখন এতটাই পছন্দ, একটার জায়গায় দুটো মানে আঁটি নিয়েছে। মানে এটা ঝাল করবে, শুধু শুকনো শুকনো করে সরষে পোস্ত বাটা দিয়ে ঝাল হয়। আর সোফার কভার নিয়েছি, এই যে সোফার কভার, এটা সোফাটা নোংরা হয়ে যাচ্ছে বলে আমি কভার বিছিয়ে দেবো, কভারটা নিয়েছি এইটা। আর হচ্ছে যে সবজি নিয়েছি কিছু, এর মধ্যে আছে। আর কালকে যে বাজারে গিয়েছিলাম, একটা তাজা একদম মানে গাছ থেকে যেমন পেড়ে আনে হেঁচড়, সেই রকম এই যে পাতা সুতো দেয়, এই হেঁচড়টা নিয়েছিলাম। তো তোমাদের আজকে দেখিয়ে দিলাম, কালকে বাজার করে এনেছিলাম অনেক কিছু শাক পালা আরে, আর আজকে হেঁচড়টা দেখিয়ে দিচ্ছি। কমসে কম 1 কিলোর বেশি হবে। তো বাকি সবজিগুলো ঢেলে দিচ্ছি, বেশি কিছু নাই, যে বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। ডাঁটা দেখিয়ে দিচ্ছি, আর একদম মোটা মোটা, আর এখানে ডাঁটা মোটা একটু মানে পাকা হয়নি, একদম নরম হয়। আর এখানে ধনে পাতা আছে 1 আঁটি, মেথি শাক 1 আঁটি, মেথি শাক এখন খুব ভালো পাওয়া যায়। আর একটা ফলের মধ্যে খরবুজা, আর কলা আছে, পেয়ারা আছে, আর সবেদা আছে, এটার মধ্যে সবেদা পুরো আলুর মতন লাগছে। আর নিয়েছি শসা 1 কিলো শসা, নারকেল, এই যে এই কলাইটা এনেছি নারকেল দিয়ে বানাই, আমার মেয়ের খুব পছন্দ, ছেলে মেয়ের। তো নারকেল দিয়ে, কলাই দিয়ে, ডাঁটা দিয়ে বানানো হবে। আর আর কি নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে আছে পটল, পটল প্রচুর উঠেছে মার্কেটে, আর আমাদের এখানে পটল এরকম পটল পাওয়া যায়। তো এই পটল হচ্ছে যে আছে ঘরে কিছু, আবার নিয়েছি, মল্লিকার পটলও খুব পছন্দ। তো এই কটাই বাজারে এনেছি। আর একটা এই যে সোফার কভারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, কভারটা বিছালে দেখাবো তোমাদেরকে। আর ওইখানে আছে গিফটটা দেখাবো নি, গিফটটা মানে শাড়ি আছে ওটার মধ্যে। তো এইগুলোই বাজার। এখন রাত্রে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর আমি আবার ভাবছি যে একটা কিছু জিনিস বানাই। তো আজকের জন্য না, এটা হচ্ছে যে দুপুরে ভগবানকে, দুপুরে যখন ভোগ নিবেদন করা হয় তখন মিষ্টি, একটু হলেও মিষ্টি দিতে হয় ভগবানের। তো মিষ্টি ঘরে সেরকম কিছু নেই বলে আমি বলি আজকে বানিয়ে নিই। এই যে মার্কেটে গিয়েছিলাম, এইটা প্যাকেটটা এনেছি। আর যখনই আমি গোলাপ জামুন বানাই এই প্যাকেট থেকেই বানাই, কেন কি ঝামেলায়, বেশি ঝামেলা নেই। এই প্যাকেট আনলাম, আর হচ্ছে ফটাফট দুধ দিয়ে মাখিয়ে ভেজে চিনির রসে ডুবি দিই, এত ভালো হয় এই মিষ্টিগুলো। এই মানে এইগুলোই বানাই, এই কোম্পানিটাই, মানে গিফটসের। আর এইটা কত গ্রাম আছে কি জানি, এটা হচ্ছে 40 পিস মিষ্টি হবে। তো আমি একটু একটু নিয়ে বানিয়ে রেখে দিই, তো ভগবানের জন্য যখন ইচ্ছা ভোগ নিবেদন করতে পারবো। তো আমি অল্পই মাখিয়েছি, আবার এইটা হচ্ছে যে রেখে দিচ্ছি, এটা এখনো 2 বার হবে। এখন কটা হবে কি জানি, ছোট বড় যেরকম সাইজ করবে সেরকম সাইজ হবে। এই যে আমি এতটা মাখিয়েছি, দুধ দিয়ে একটু দুধ দিয়েছি, দুধ দিয়ে একটু উপর থেকে ঘি মাখিয়ে নিয়েছি। আর ভেতরে এই যে নকুলদানা দিয়ে হবে, এটা হচ্ছে ভেতরে দিলে, গোল করে ভেতরে দিলে কি হয়, ভেতরটা ফাঁপা হয়। চিনির রস হয়ে গেছে, আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তো এখন এই যে গোল করে ভেজে নেবো। তো তোমরা আবার নাহলে অনেকে আবার বলবে কমেন্ট করে যে গোলাপ জামুনের রেসিপিটা শেয়ার করলে নি, কিন্তু আমি আগে অনেকবার শেয়ার করেছি, আর এখন শেয়ার করবো নি। একদম ইজি, এটা প্যাকেটে, তো অনেকে যারা বানায় তারা জানবে যে প্যাকেটে গোলাপ জামুন কীভাবে বানাতে হয়। দুধ দিয়ে মাখালেও হবে, জল দিয়ে মাখালেও হবে, তবে দুধ দিয়ে মাখালে টেস্টটা ভালো হয়। তো আমি এই যে, অনেকে নকুলদানা দেয়, অনেকে দেয়নি, তো আমি দিই, ভেতরটা বেশ শক্ত হয়নি, ফাঁপা হয়। তো এইভাবে গোল করে সব ভেজে নেব। আর তেলের মানে তেলটা খুব বেশি গরম করা চলবে না।
এই যে গোলাপ জামুনগুলো হয়ে গেছে, চিনি রসে দিয়ে দিচ্ছি। এখন এগুলো ফুলে বড় বড় হয়ে যাবে, তো এখন গরম আছে, তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। কালকে গোপীনাথের ভোগ নিবেদন করা হবে। অল্পই মাখিয়েছিলাম, 14টা হয়ে গেছে। এগুলো ঢাকা দিয়ে রেখে দিই। এখন কত সুন্দর হয়েছে। তো এখন ভিডিওটা শেষ করে দেবো। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সোফার কভারটা কীরকম লাগছে। বিছিয়ে দেখিয়ে দিলাম, আর খুব সুন্দর লাগছে সোফার কভারটা। আগে কিনে নিলেই ভালো হতো, আরও ভালো থাকতো সোফাটা। আর বালিশের এই কভারগুলো কিনতে হবে, এর মধ্যে লাগাতে হবে। তো আজকে তো এই পর্যন্ত, রাত্রি হয়ে গেছে, এখন 10টা বাজতে যায় রাত্রি। সবার প্রসাদও পাওয়া গেছে। আর এখনও আর আজকে সারাদিন কি কি করলাম শেয়ার করেছি। মার্কেটে গিয়ে কি কি কিনে আনলাম, তারপরে আবার রাত্রে গোলাপ জামুন বানালাম। আর তো প্রভু এখনও আসেনি অফিস থেকে, সেও চলে আসবে আর একটু পরে। তো আজকে প্রভু অনেক দিন পর অফিসে গেছে। তার মানে আজকে গেছে বলে তার মনটা খুশি হয়ে গেছে, অনেক দিন পর বেরিয়েছে। তো তোমরা তো জানো অনেক দিন বলতে 15 দিন ঘরে ছিল। তা কোনো দিনও মানে যে আমার বিয়ে হয়েছে এত বছর, 31 বছর হয়ে গেল, মানে এই বোম্বেতে আসার পর এতদিন ঘরে থাকেনি কোনো দিনে। একদিন কি দুদিন আরে থাকে, কিন্তু এতদিন একটানা থাকেনি। শরীর খারাপের জন্যই ছিল, নাহলে সে যত ইয়ে হলেও কাজে মানে অফিসে চলে যায়। তো আর কি আর ভিডিওটা শেষ করে দিই এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।